একদিনে ৩টা হসপিটাল চেঞ্জ করলাম। আমার ছোটো মেয়েটা অসুস্থ কারণে কিসের জন্য এই ভিডিওটা আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। এই তো দেখেন আমার একটা গাছে এই প্রথম ফুল ফুটেছে, কিন্তু মন মানসিকতা অনেক খারাপ ছিল সেদিন। মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পেটের সমস্যা হয়ে গেছে। পরবর্তী দেখলাম একদিনে মানে আমি 3টা ডাক্তার কাছে নিয়ে গেছি, লাস্টে আমার মহাখালীতে নেওয়া লাগছে। তো আমার আসলে বেশি ভালো লাগতেছে না, কারণ 5-6 রাত ধরে প্রায় মানে অর্গমা মানে কয়েকটা দিন ধরে জ্বর ঠান্ডা ছিল। তো এটা আল্লাহর রহমতে কমছে। পরে পরে আবার হলো হঠাৎ করে অসুস্থ, পেটের সমস্যা হয়ে গেছে। মানে একবারে মনে হয় এক রাইতে মনে হয় 30-40 বার করে বাথরুম করছে। তো যাই হোক, এরকম অনেক অসুস্থ হয়ে গেছিলো প্রায়। পরে আমাদের উত্তরখানে নিয়ে গেলাম এক ডাক্তার কাছে। সবসময় যে ডাক্তার আমরা দেখাই আমার বেবিদের, ওই ডাক্তার কাছে নিয়েছি, ওষুধ কমে নেই, সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। পরে আবার উত্তরা ল্যাবেটে নিয়ে গেলাম, সেখানেও কমে নেই। পরে লাস্টে একবারে দেখি সারা রাত এই অবস্থা অনেক সিরিয়াস ছিল। পরে সকালে নিয়ে গেছি মহাখালী হসপিটালে। তো এখন আল্লাহর রহমতে একটু মোটামুটি সুস্থ হয়েছে, মানে মোটামুটি ভালোই সুস্থ হয়েছে। কারণ এটা বলে একটা ভাইরাস রোগ, কোটা ভাইরাস বলছে মহাখালী থেকে। এই রোগটা নাকি 14 দিন পর্যন্ত থাকে। এই রোগটা বেশি ধরে বাচ্চাদের আর হলো মুরব্বি টাইপের লোকদের। কারণ হসপিটালে এরকম একটা সিরিয়াস অবস্থা ছিল, মানে জায়গায় ছিল না, এরকম একটা অবস্থা ছিল। পরে নিয়ে গেছিলাম ওই যে মহাখালীতে, কারণ ওরকম আমার মন মানসিকতা ছিল না, ওরকম কিছু ভিডিও করি না, টুকিটাকি একটু কোনো রকম ভিডিও করছি। কারণ বাচ্চারা যখন অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে আমি সিম্পলের ভেতরেই রান্না করছিলাম ওদিনকে। এটা আজকের ভিডিও না, সরি, এটা যদিন বাবু অসুস্থ ছিল ওদিনকার ভিডিও। মানে একবারে সিম্পলের ভেতরে রান্না করছি, বোনা 2 রকমের ভর্তা। কোনো কিছু আমার কাছে ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছিল। তো এই তো রান্নাবান্না করে হালকা পাতলা কিছু খেয়ে মানে আমি আমার হাজব্যান্ডের 3-4 রাতে কোনো ঘুম ছিল না। তো এই তো আমরা ল্যাবেটে চলে গেছিলাম, উত্তরা ল্যাবেটে এটা। আর এর আগে আবার আমার যেই ডাক্তার সবসময় দেখাই ওই ডাক্তার কাছে গেছিলাম। তো যাওয়ার পর তো যাই হোক, এই যে হসপিটাল রুমে আমরা ডাক্তারের রুমে যাইতেছিলাম। যাওয়ার পরে এটা উনিও অনেক বড় ডাক্তার, ল্যাবেটে বসে উত্তর, আবার কিচেন হসপিটালও বসে নাকি বলে, মানে সবাই বললো, মানে ওই ডাক্তার এই বলছে যে আমি কিচেন হসপিটালে বসে আমি ঢাকা মেডিকেলের কি একটা বললো জানি। তো যাই হোক, যেটাই বলুক, কিন্তু ওই ডাক্তার অনেকবার বলছে কমে যাবে, মানে তারপর কমে নেই। কিন্তু আমরা তো বাবা মার মন বোঝেন না, একদিন না কমলে তো ভালো লাগে না। যে ডক্টরটা ছিল উনি অনেক বড় ডক্টর। তাই তো আমরা নিচে এক্সি দিল, অনেক পরীক্ষা দিল, ওইগুলো করাই টরাইয়া ভালোই রেজাল্ট আসছে। তো যাই হোক, পানি কমতেই ছিল না, বাথরুম এই একটা অবস্থা হয়ে গেছিলো, মানে অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো। তো এটা আমরা ঢাকা এটা কলেরা হসপিটালে এসে পড়ছি মহাখালীতে। এই যে দেখেন ঢাকা হসপিটাল, এটা আসল নামে কেমন ঢাকা হসপিটাল। পরে কলেরা হসপিটালে এসে প্রায় 2 ঘন্টা অবজারভেশনে ছিলাম। পরে বলল যে ভর্তি লাগবে। তো এর তো আমরা ভর্তি এসে বসে সিট। আর এটা তো জানেনই মহাখালী যেই অবস্থা। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, আমি দোয়া করি কোনো বাচ্চারা কোনো কেউ জানি এই হসপিটালটা না যায়, কারণ এত সিরিয়াস গন্ধ যে অবস্থা। তা সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।